চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের অনুমতি দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অথচ তিনি নিজেই নিরাপত্তাহীনতায় ভুগছেন, অপ্রয়োজনে বের হচ্ছেন না বাসভবন থেকে। এর মধ্যে বাতিল করেছেন সব ধরনের বিদেশ সফর। ভারত শাসিত কাশ্মীরে হামলার পর দুই দেশের মধ্যে সম্পর্কের চরম অবনতি হয়েছে। উভয় দেশে উভয়ের বিরুদ্ধে বেশ কিছু পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে ভারত সিন্ধু নদের পানির চুক্তি বাতিল করেছে। জবাবে পাকিস্তান পূর্ণ শক্তি দিয়ে এর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। পাল্টাপাল্টি এসব পদক্ষেপে সামরিক উত্তেজনা বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান তার পানির ন্যায্য হিস্সা নিশ্চিত করতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। পাকিস্তান হুঁশিয়ারি দিয়েছে, চুক্তি অনুযায়ী পানির প্রবাহ বন্ধ বা সরিয়ে দেওয়ার যে কোনো চেষ্টা যুদ্ধ ঘোষণার শামিল। তার জবাব দেওয়া হবে সকল ধরনের প্রচলিত ও অপ্রচলিত শক্তি দিয়ে। এতে পরিষ্কার বোঝা যায় পরমাণু শক্তি ব্যবহার করবে পাকিস্তান। এমন উত্তেজনার মধ্যে বিদেশ সফর বাতিল করলেন ভারতীয় প্রধানমন্ত্রী। আগামী ৯ মে রাশিয়ার বিজয় দিবস। সেই প্যারেডে অংশ নিতে দেশটিতে যাওয়ার কথা ছিল নরেন্দ্র মোদীর। রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন জানিয়েছে, রাশিয়ার সফরে যাচ্ছেন না ভারতীয় প্রধানমন্ত্রী। জার্মান নাৎসিদের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এদিন জয় পেয়েছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন। তারা তাদের ৮০তম বিজয় দিবস উপলক্ষে মোদী সহ বন্ধুপ্রতিম আরও কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছিল। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও এ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে। তবে জম্মু কাশ্মীরে হামলার জেরে পাকিস্তানের সঙ্গে গত কয়েকদিন ধরে ভারতের উত্তেজনা দেখা দিয়েছে। এরই মধ্যে জানা গেল, রাশিয়া সফরে যাচ্ছেন না মোদী। ভারতীয় প্রধানমন্ত্রী সর্বশেষ ২০২৪ সালের জুলাইয়ে রাশিয়া গিয়েছিলেন, যা দেশটিতে দীর্ঘ ৫ বছর পর তার প্রথম রাষ্ট্রীয় সফর ছিল। ওই সময় রুশ প্রেসিডেন্ট পুতিনকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। এতে পুতিন সমর্থন জানালেও এখন পর্যন্ত তার ভারত সফরের সময়সূচি নির্ধারিত হয়নি। এদিকে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় টহলরত ভারতের ৪টি রাফাল যুদ্ধবিমানকে ধাওয়া দিয়ে তাড়িয়েছে পাকিস্তান। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম পিটিটিভির বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডন। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান বিমানবাহিনী তাদের যুদ্ধবিমান ওড়ালে কাশ্মীরের উপর টহলরত ভারতীয় যুদ্ধবিমান পিছু হটতে বাধ্য হয়। মঙ্গলবার গভীর রাতে ভারতীয় ভৌগোলিক সীমারেখার মধ্যে থাকা অবস্থায় অধিকৃত জম্মু ও কাশ্মীর উপর টহল দেয়। পাকিস্তান বিমান বাহিনীর বিমানগুলো তাৎক্ষণিকভাবে ভারতীয় যুদ্ধ বিমানগুলোকে শনাক্ত করে। পাকিস্তানি বিমান বাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপের ফলে ভারতীয় রাফালে বিমানগুলো আতঙ্কে পালিয়ে যেতে বাধ্য হয়। পাক বাহিনী সর্বদা ভারতীয় যে কোনো ধরনের আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত। আজাদ ফারুক, জিটিভি নিউজ।